الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم قال رسول الله صلى الله عليه وسلم من رغب عن سنتي قال رسول الله صلى الله عليه وسلم من غشنا فليس منا وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 جلوس المحمد الله 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 আসমানের মালিক আল্লাহ 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 জমিনের মালিক আল্লাহ 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 সব কিছুর মালিক আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকর জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে নির্বাচন করে নির্বাচিত করে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আশা এবং আশা তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে মহব্বতের সাথে আবার শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্ত সরকার দো আলম দো জাহানের বাদশাহ নূরে মুজাসসাম নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন বিদায় কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সূরাগুলো আপনারা জানেন সূরা লুকমান চলতেছে। এই সূরা লুকমানের সাথে সাথে কিছু নবীর সুন্নাত আপনাদের সামনে তুলে ধরি। আজকেও আমি লুকমান আলাইহিস সালাম সম্পর্কে কিছু আলোচনা করব আয়াত থেকে সূরা লুকমান থেকে, আর কিছু আমাদের নবীর সুন্নাত সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং সকলকে আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার সূরা লুকমানের মধ্যে বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতান ইশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই লোকমানকে হিকমত দান করেছি। সুবহানাল্লাহ। লোকমানকে কি দান করেছি? হিকমত। হিকমত কি? হিকমত সম্পর্কে আবার মনে করা সূরা হিজরের মধ্যে আছে হিকমত কাকে বলা হয়। আর বিভিন্ন জায়গায় আল্লাহ হিকমত করেছেন। সূরা লোকমানের মধ্যে হিকমত দ্বারা বোঝানো হয়েছে জ্ঞান বুদ্ধি আলেম। সুবহানাল্লাহ। কি বুঝি? জ্ঞান বুদ্ধি মহাজ্ঞানী মহা আলেম মানে জবরদস্ত আলেম। ওনার মতন জ্ঞানী গুণী মানুষ আর কেউ নাই ওই সমানা। এরকম জ্ঞান দান করছেন কাকে? লোকমান। এখন আসেন লোকমানকে কিছু কথা বলি। লোকমান কি নবী ছিলেন কিনা এই ব্যাপারে কিন্তু আলোচনা হয়নি। বলছে সামনে আসলে বলুন লোকমান নবী ছিলেন কিনা। সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আরো বিভিন্ন থেকে বর্ণিত উনি নবী ছিলেন না, উনি মহাজ্ঞানী ছিলেন। কি ছিলেন? মহাজ্ঞানী। এবং আকরামা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আরো বিভিন্ন ইকরামা, আরো বিভিন্ন সাহাবা, আরো বিভিন্ন তাবেঈ, আরো বিভিন্ন উলামায়ে কেরাম বর্ণনা করেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বর্ণনা করেন যে লোকমান নবী ছিলেন না, লোকমান একজন ভালো মানুষ ছিলেন, লোকমান একজন জ্ঞানী গুণী ছিলেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ। তো অনেক উলামায়ে কেরাম এবং অনেক মতবাদে পড়ে বোঝা গেছে যে উনি জ্ঞানী লোক ছিলেন, ভালো আলেম ছিলেন এবং হিকমত বলা ছিলেন, নবী ছিলেন। কি ছিলেন না? নবী ছিলেন না। এরকম ভাবে কয়েকটা বর্ণনা আছে নবী হওয়া দরকার বা যারা নবী হয়েছেন তারা বংশীয়গতভাবে নবী হয়েছেন। সুবহানাল্লাহ। মানে নবীদের বংশ অনেক বড় বংশ, অনেক মর্যাদা বংশ। আমাদের বর্তমান বংশ খান বংশ, এই বংশ একটা নাম করা বংশ আছে না? এবং নবীদের একটা কিছু বংশ ছিল, মানে নামদারি বংশ ছিল। যেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশ থেকে। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবী কুরাইশ বংশকে ভয় পেত এবং কুরাইশ বংশকে সম্মান করত। এমন বংশের মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। উনি এরকম বংশ ছিলেন না। তাহলে বুঝা গেল আসলে লোকমান কি ছিলেন না? নবী ছিলেন না। কারণ একটা কথা বোঝা যায় যে লোকমান বংশগতভাবে জন্মগ্রহণ করে নাই, সাধারণ একটা বংশ থেকে জন্মগ্রহণ করেছেন। কোন বংশ থেকে জন্মগ্রহণ করেছেন? উনি কেমন ছিলেন? লোকটা কেমন দরকার ছিল সামনে তো বলতেছেন, তার উপর আপনাদের সামনে তুলে ধরতেছি। ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উনি এমন একটা লোক ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান দান করেছেন, ওনার মতন জ্ঞানী ছিল না। এত জ্ঞান দান করেছেন, এত বড় আলেম ছিলেন, মহা জবরদস্ত আলেম,
মানুষ যদি সমস্যা পড়তো সমাধান করার জন্য ওনার কাছে যাইতো। দেশের যে রাজা ছিল, প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্রপতি ছিল, ওরা যদি কোন সমস্যা পড়তো এই লোকমান হাকিমের কাছে যাইতো। ওনাকে লোকমান হাকিম বলা হতো। কেন? হাকিম থেকে হিকমত, হিকমত থেকে হাকিম, মানে কৌশল। মানে কি? উনি অনেক কৌশল জানতেন। সুবহানাল্লাহ। একজন লোক ওনাকে বলতেন, মুসাইদ নাম সম্ভবত, ওনাকে বললেন, হে লোকমান, তুমি নিজেকে নিজের দিকে তাকাইয়া নিজেকে আমার মতো মনে করো না, ছোট মনে করো না। কেন এই কথাটা বলছেন? উনি একটা কালো বর্ণ ছিল। কি ছিল? উনি কি কালো বর্ণটা করছিল? দেখতে বাবাকে দেখা গেছে, কিন্তু এই লোকটাই আল্লাহ হিকমত দান করেছেন। আর ওই লোকটাই বলতেছে, হে লোকমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা পদত্ব দান করেছেন, এই জন্য তুমি নিজেকে ছোট মনে করো না, নিজেকে তুমি হেও মতো মনে করো না যে আমি একটা কালো বেটো হেটো এই ধরনের মনে করো না। এই দুনিয়ার মধ্যে কয়েকজন ছিল কালো বর্ণ, দেখতে পাবো গেছরা, খারাপ দেখা গেছে, তারাই দুনিয়ার মধ্যে সম্ভব ছিল। সুবহানাল্লাহ বলেন। এরকম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও একজন কালো ছিলেন, সাহাবা ছিলেন, দেখতে খারাপ দেখা গেছে, চেহারা বেঁকা বাঁকা, একদম মানে দেখলে এটা কেমন যেন ঘৃণায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দ্বারা করতে এমন বুদ্ধি দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন, যার কারণে সাহাবারা ওনাকে সম্মান শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। অথচ দেখতে কিন্তু ভালো না। আরেকজন ছিল কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। বেলাল কিন্তু এমন একজন সাহাবী, সবাই জানে কিন্তু চিনি না। আমরা চিনি কিন্তু আমরা বিশ্বাস করি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা বলতে গেলে বিশাল বড় ঘটনা। তারপরে যেহেতু নামটা চলে আসছে সংক্ষিপ্ত আকারে বলি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চেহারা ভালো ছিল না, হাবশী ছিল। হাবশী মানে কি জানেন? কালো। কালো বলতে কেমন কালো? কালোর একটা সীমা আছে, সীমাহীন। ডেকের কালা দেখছেন? নিচে ডেক দেখছি না, লাকড়ি দিয়ে পাট করলে নিচে যে কালো দেখা যায় তার চেয়েও কালো। মানুষ দেখলে চেহারা ফিরে এরকম কালো। ঠোঁট গুলো ছিল মোটা মোটা, ভালো দেখা গেছে না। গাল গুলো ছিল উঁচা নিচে, ভালো দেখা গেছে না। মানুষ দেখলেই মানুষ মানে একটা বিশ্রী, এমন একটা বিশ্রী, এরকম একটা বিশ্রীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবী ছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন এমন আমল দান করেছেন, এমন জ্ঞান দান করেছেন, এমন বুদ্ধি দান করেছেন, যার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এবং আমাদের প্রিয় নবীর কাছে প্রিয় হয়ে গেছেন। এমনি প্রিয় হয় নাই, আমল কইরা ইবাদত করে রাসূলের সমস্ত সুন্নাতগুলো আদায় করে পাগলের মতো হয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে এত আদর করতেন, এত যত্ন করতেন, এত মহব্বত করতেন। একদিন হঠাৎ করে বিশাল কাহিনী, শুধু সামান্য বলি, বলেন বেলাল আযান, আজ থেকে তুমি আযান দিবা, তোমার আযান শুনলে আমার ভালো লাগবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়া শুরু করলেন। তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান না দিলে আল্লাহ রাসূল শুনতে পারতেন না, এত মহব্বত। যে বেলাল আযান দিছে, মসজিদে বেলাল গেছে, মুআজ্জিন গেছে, এত মহব্বত করতেন। বিভিন্ন আমল সংক্ষিপ্ত বললাম, একটা ঘটনা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে গেছে, দুনিয়াতে চলে গেছে। সাহাবাদের অবস্থা খুব খারাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা খারাপ, মানে উনি চোখের পানি ফালায় না, গরিবেরা কাঁদতে কাঁদতে গরিবেরা শুকিয়ে গেছে। আর বিভিন্ন সাহাবারা খুব ছড়াই গেছে, যার জন্য ইসলাম গ্রহণ করলাম, যার জন্য আল্লাহকে পাইলাম, যার জন্য রাসূলকে পাইলাম, যার জন্য সব পাইলাম, যার জন্য আমাদের ঘরের মধ্যে শান্তি সুখ পাইলাম, সে রাসূলকে সেটা বিশ্বাস করি না। কিন্তু মন তো মানতে হবে। চলে গেছেন আল্লাহ রাসূল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু হাও করে বলতে শুরু করলেন আল্লাহ যার উসিলাতে ইসলাম গ্রহণ করলাম যার উসিলাতে তোমাকে চিনলাম আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ নবী তোমাকে চিনাইলো সেই নবীকে তুমি আমার আগে নিয়ে গেলা আল্লাহ মানে না হাও করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন বিভিন্ন সাহাবা কান্না শুরু করলেন সাহাবারা এসে বললেন বেলাল আর কেন না এখন আমাদের রাসূলকে কি করতে হবে সমস্ত ব্যবস্থা করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যাওয়ার পর কিন্তু উনি ওই যে মামা ভাব আমরা যাকে বলি রওজা শরীফ সুবহানাল্লাহ বলেন এই রওজা শরীফ আজ উনি জিন্দা আছে বলেন সুবহানাল্লাহ জিন্দা আছে বিশ্বাস করেন না হ্যাঁ আমরা যে সালাত দেই ওনার কাছে তো সালাম পৌঁছে দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ আমরা যে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع العالمين السلام عليكم ورحمة الله وبركاته يا أيها النبي ورحمة للعالمين وخاتم الأنبياء والمرسلين এদি কোন সালাত দেন ফেরেশতারা তাড়াতাড়ি নিয়ে পৌঁছে দেবেন সুবহানাল্লাহ এই যে আমি বললাম আমার সাথে যারা বলছেন ফেরেশতারা তাকায় আছে আর এই আবুলিয়া রাসূল বলেন কাছে কে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলী সাহেব নবী মুসলিমে আপনার নামে সালাম দেওয়া হচ্ছে এই এরা পুরুষ আপনার সাথে তুলে ধরছে সুবহানাল্লাহ আর সাথে সাথে আল্লাহ রাসূল সালাম দিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল চলে যাওয়ার পর বেলাল মসজিদে যায় না আযান দেয় না বেলাল কোন মসজিদে যাবে মদিনার মধ্যে যায় আমার রাসূল কথা মনে পড়ে যাবে আমার কলিজাটা ফেটে যায় আমি যদি রাসূলকে না দেখি তাহলে আমি কান্না শুরু করতে বলতে আমার কি হবে না আযান দেওয়া হবে না আমি আর পারবো না আযান দিতে হঠাৎ করে একদিন ফজরের সময় হয়েছে সূর্য উদিত হয় না এদিক দিয়ে ফজরের সময় গেছে আযান দেয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক ওমরকে বললেন হে ওমর আমি কি রওজার পাশে বসে আমার বেলালে আযান শুনতে পারবো না তোমরা কি শুরু করলা দৌড়ে এসো আবু বকর আসে বললেন হে বেলাল আসো তাড়াতাড়ি মসজিদে এসে আযান দাও আল্লাহ রাসূল অপেক্ষা আছেন তোমার আযানে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের অপেক্ষা আছে ওদিকে ওই বেলাল পাগল হয়ে গেল রাসূলের জন্য কথা মসজিদে নববীতে আমি আযান দিতে পারবো না সেখানে আমার রাসূল নাই সেখানে আমি আযান দিতে পারবো না আমাকে কষ্ট দিও না ওখানে আমার রাসূলের চেহারা না দেখলে আমার ভালো লাগবে না তোমাদের কাছে হাতে তুলে পাও ধরি তোমরা আমাকে আর কষ্ট দিও না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটু নিদ্রায় চলে আসলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে এমনি চোখের মধ্যে ঘুম আসার পর স্বপ্নের যুগে মধ্যে আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা শুরু করলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলাল আর কৃষ্ণ তুমি আযান দাস এরা আযান শুনতো না তাড়াতাড়ি গিয়ে মসজিদে আযান দে তোর আযান শুনলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে কালো বর্ণ চেহারা লোকটা ভালো না কিন্তু সে কার কাছে পেয়েছিলেন আল্লাহর কাছে পেয়েছিলেন কার কাছে পেয়েছিলেন নবীর কাছে পেয়েছিলেন সুবহানাল্লাহ বলেন ওই লোকটাই বলতেছে লোকমান এমন একটা লোক ছিল কালো বর্ণ ছিল হাফসি ছিল চেহারা ভালো ছিল না কিন্তু আল্লাহর কাছে সে ভালো ছিল সুবহানাল্লাহ বলেন আল্লাহর কাছে ভালো ছিল এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কি ছিলেন হাফসি ছিলেন উনিও আল্লাহর কাছে প্রিয় ছিলেন তুমি কিন্তু ছোট মনে করো না এবার আসেন লোকমান হাকিম কেমন ছিলেন বেলাল চোখা প্রিয় ছিল কার কাছে জোরে বল কার কাছে একটু জোরে বল কার কাছে আল্লাহর কাছে ছিলেন যেরকম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় ছিলেন এরকম ভাবে লোকমান হাকিম আল্লাহর কাছে প্রিয় ছিলেন তো লোকমান হাকিমের বলেছেন লোকমান হাকিম কেমন চেহারা ছিলেন অনেকে বলতেছে লোকমান হাকিম উনি ছিলেন সুতার মতো আবার উনি ছিলেন ইথিওপিয়
বুঝেননি? যেটাকে বলা হয় আপনি আফ্রিকার একটা ভাষা, গ্রিক ভাষা বলা হয়। এটাকে বলা হয়, এই গ্রিক ভাষা ওনাকে ইথিওপীয় বলা হতো। এই ইথিওপীয় অর্থ কি জানেন? একবারে আপনার চেহারা পুরানো, চেহারা পুরানো ছিল, চেহারা আছে না, আগুনে পুরানো ছিল। আগুনে কি ছিল? চেহারা পুরানো ছিল। আর সুতার মানে কি? কাঠ মিস্ত্রি, ভালো মিস্ত্রি ছিলেন। কি ছিলেন? সুতার মানে কি? ভালো মিস্ত্রি ছিলেন। উনি কাঠ, অভিজ্ঞতা ভালো, আলমারি টালমারি বানাইতেন, বিভিন্ন দরজা জানালা বানাইতেন, মানে এক কথায় কাঠ মিস্ত্রি ছিলেন। তো উনি কাঠ মিস্ত্রি ছিলেন, আবার গোলামও ছিলেন একজনের। একজনের গোলামও ছিলেন, মালিকরা আন্ডারে কাজ করতেন, গোলাম। তো উনি চেহারা ছিল কালো, আবার ছিল পোড়া। আবার বলা হয়েছে মুখগুলো ছিল এরকম মোড়া মোড়া। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার চেহারা সুন্দর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু একটু একা একা দিলে একটু চেহারা ভালো দেখা যায় না। আর ওনার মুখগুলো ছিল মোড়া মোড়া। কি ছিল? অনেক মোড়া মোড়া, বল্লভ বল্লভ, মানে দেখতে খারাপ দেখা যায়, মোড়া মোড়া। লোকমান হাকিমের চেহারা ছিল। সেই লোককে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, সুবহানাল্লাহ। এরকম লোক ছিলেন। আয়াত এবার দেখেন কি করে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তুমি বলে দাও আমি লোকমানকে হিকমত দান করেছি। এই লোকমানকে হিকমত দান করেছি এমন একটা লোক, যে লোকটা দেখতে ভালো দেখা যায় না, যে লোকটা চেহারা কালো ছিল, চেহারা মোড়া ছিল, ঠোঁটগুলো মোড়া ছিল, এবং খাটো ছিল, এবং বেটো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন খাটোওয়ালা মুখে, আল্লাহ রাব্বুল আলামিন কালোওয়ালা মুখটাকে, আল্লাহ রাব্বুল আলামিন খারাপ মুখটাকে, দেখতে খারাপ দেয়, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানের মধ্যে এমন বড় আলেম বানায় দিলেন। আনিশকুরু লিল্লাহ। আল্লাহ বলে, হে লোকমান হাকিম, তোমাকে আমি যেরকম জ্ঞান দান করেছি, এখন এই জ্ঞানের বিনিময়ে আমাকে দাও। তুমি আমাকে কি করো? শুকর আদায় করো। সুবহানাল্লাহ। আমরা বসে শুকর আদায় করছি না? বলো আল্লাহ রাব্বুল আলামিন এক কথা বলতেছেন, তুমি কি করো? আমার প্রতি শুকর আদায় করো। দেখেন আল্লাহ শুকর আদায় করতে গিয়া বলেন, আবার বলতেছেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। হে লোকমান হাকিম, তুমি শুকর আদায় করো, মনে করবা আমার লাভ, আমার লাভ না, মনে করবা আমার লাভ, আমার ইয়াশকুর, মনে করবা তুমি আমার লাভ, তুমি শুকর আদায় করছো, আল্লাহ লাভ। আমার ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু, মনে করবা আমার লাভ না, না আমার লাভ নয়, লিনাফসি, বরঞ্চ তোমার লাভ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর পরামর্শে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দারা, তোমরা যদি বেশি বেশি করে শুকর আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরের বিনিময়ে তোমাকে আমি নিয়ামত দান করে দেব। সুবহানাল্লাহ। নিয়ামত বলতে কি বোঝানো হয়েছে? সংক্ষিপ্ত বলি, নিয়ামত হইতে টাকা পয়সা নিয়ামত হতে পারে, ঘর বাড়িও নিয়ামত হতে পারে, সন্তান সন্তানাদিও নিয়ামত হতে পারে, জায়গা জমিও নিয়ামত হতে পারে। আপনি যে সবচেয়ে বড় নিয়ামত, আপনি 3.5 হাত বড়ি, সুবহানাল্লাহ, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। হতে পারে? আল্লাহ বলেন, ও বান্দা, তোকে আমি চক্ষু দান করলাম, তোর আমি হাত পা দান করলাম, চলার মতো পা দিলাম, বুঝার মতো শক্তি দান করলাম। এরকম জ্ঞান তোকে কেউ দান করতে পারবে না। আমি যে তোর 3.5 হাত বডি দান করলাম, এর বিনিময়ে তুই আমার শুকর আদায় কর। শুকর আদায় করলে আমার লাভ হবে না, বরঞ্চ তোর লাভ হবে। আর যদি না করস, ইন্না আযাবি লাশাদীদ, তুমি যদি শুকর আদায় না করো, আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করো, আমি তোমাকে চক্ষু দান করলাম, হুরকে দান করতে বিশ্বাস না করো, আমার প্রতি যদি শুকর আদায় না করো, অস্বীকার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই একবার না ওয়ালা এক লা, আরে আমার মতো 3, 4, 5 জায়গার মধ্যে আল্লাহ বলেছেন, অবশ্যই 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 তোর জন্য কঠিন আযাব হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আমরা সবাই শুকর আদায় করব ইনশাআল্লাহ। এই শুকর সম্পর্কে আল্লাহ বলেছেন, হে লোকমান হাকিম, তুই কালো রঙের চেহারা, কত সুন্দর সুন্দর চেহারা ছিল, তাকে জ্ঞান দান করি নাই, তোকে আমি জ্ঞান দান করলাম, কিন্তু জ্ঞান দান করার পর তোকে বলতেছি, তুই আমার প্রতি শুকর আদায় কর।
আর শোন, যদি আমার প্রতি শুকর আদায় করস, আমায় ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, মনে করিস আমার লাভ হবে না, না আমার লাভ না, বরঞ্চ তোর লাভ। সুবহানাল্লাহ। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে অস্বীকার করলো, শুকর আদায় করলো না, এতে আমার লাভ বা ক্ষতি নাই, এতে আমার লাভ আর ক্ষতি নাই। কারণ ইন্নাল্লাহা গনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিনের মালিক। সুবহানাল্লাহ। গনিয়ন মানে কি? ধনী। গনিয়ন মানে কি? ধনী। এর মতন ব্যক্তি যদি আমার শুকর আদায় না করে, সমস্যাটা কি? সমস্যাটা কি? হামিদ, প্রশংসিত। আমার যে প্রশংসা করে আমার ফেরেশতারা দিন রাত না খেয়ে যারা যে দায়িত্ব দিয়েছি, সেই দায়িত্ব পালন করতে একটু প্রশংসার ভাষা। আমার যে অনেক মাখলুকাত সৃষ্টি করেছি, পশু পাখি গরু ছাগল ভেড়া, এরা যেমন শুকর আদায় করে, আমি তো অনেক প্রশংসিত। তোমার মতন একজন মানুষ যদি আমার প্রশংসা না করো, এটা আমার লাভ নাই, ক্ষতিও নাই। লাভ ক্ষতি কার? লাভ ক্ষতি কার? আমার আপনার। এটাই লোকমান হাকিমকে বলতেছে। লোকমান হাকিম, তুমি এত চেহারা কালো, তোমার দেখতে ভালো দেখা যায় না, খারাপ দেখা যায়, এত সুন্দর মানুষ থাকা সত্ত্বেও তোমাকে আমি জ্ঞান দান করলাম, এবং তোমার উচিত আমার প্রতি শুকর আদায় করা। বললা সুবহানাল্লাহ। লোকমান হাকিমের একটা ঘটনা বলি। লোকমান হাকিম যখন কাটতেন, তখন মানুষের লোক একটু চলাফেরা হয় না, মহব্বত হয় না, হ্যাঁ কাটতে একটা দুস্থ হয়। যেমন আপনারা রাজমিস্ত্রিরা কাজ করে, অনেক দূর থেকে আস করে, যারা চিনে না সে আমার তাহলে চিনা হয়েছে, একটা মহব্বত, মোবাইল নাম্বার দিয়ে দুস্থ, এই দুস্থ দেখা না। তো এরকম কাঠ মিস্ত্রির সাথে কাঠ যখন কাটতেন, কাম করতেন, তখন একটা পরিচয় হয়েছে। সে কাঠ মিস্ত্রি অনেকদিন পর লোকমান হাকিমের সাথে সাক্ষাৎ লোকমান হাকিম বললেন, লোকমান হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত জ্ঞান বুদ্ধি দান করলেন, মানুষ তোমাকে এত সম্মান করে, এত মর্যাদা দেয়, কারণ কি? তোমাকে দেখলে ঘৃণা লাগে, কারণ তোমার খুব ভালো না, তোমার চেহারা দেখলে চেহারা মনে হয় ফিরাই দিতাম। কিন্তু আজকে এই চেহারা থাকা সত্ত্বেও, এত কালো বর্ণ থাকা সত্ত্বেও মানুষ তোমার কাছে আসে এবং তোমার কাছ থেকে ফয়সালা নেয়, বিচার লাগলে ফয়সালা করার জন্য, সমাধানের জন্য তোমার কাছে আসে। তুমি তো গোলাম ছিলা, আমিও গোলাম ছিলাম, তুমি কাঠমিস্ত্রি ছিলা, আমিও কাঠমিস্ত্রি ছিলাম। আমি কাঠমিস্ত্রি থাকা সত্ত্বেও, এত সুন্দর দেহ থাকা সত্ত্বেও মানুষ আমাকে এত সম্মান করে না। কিন্তু তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান কি করে দিল যে মানুষ এত দূর থেকে আসে ফয়সালা হওয়ার জন্য, সমাধানের জন্য তোমার কাছে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান কেমন করে দান করলো? তখন লোকমান হাকিম বলতেছেন, ও আমার বন্ধু, আমার দোস্ত, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন। জ্ঞান দান করার পর আমি ওই জ্ঞানকে মর্যাদা দান করি নাই, ওই জ্ঞানকে আমি অমর্যাদা দান করে দেয় নাই, ওই জ্ঞানকে অসম্মানিত করে নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করেছে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করবে। তুমি যদি আমার মতো চলাফেরা করো, আমার মতো খাওয়া দাওয়া করো, আমার মতো আমল করো, আমার মতো ইবাদত করো, সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমাদের শিক্ষা কি পেলাম? যে এখানে যদি আমি এখনো সম্ভব আল্লাহর ওলি হওয়া, এখনো কি সম্ভব আল্লাহর ওলি হওয়া। কেমনে সম্ভব? লোকমান হাকিম বলতেছে, আমি এত বড় আল্লাহর ওলি হলাম কিভাবে? আল্লাহকে স্মরণ করেছি, আল্লাহর প্রতি শুকর আদায় করছি, আল্লাহর প্রতি শুকর আদায় করছি, আল্লাহ যা হুকুম আছে হুকুম মানছি, আল্লাহ যে আদেশগুলো আছে আদেশগুলো মানছি, আল্লাহ যে নিষেধগুলো আছে নিষেধগুলো জীবনে করে নাই, তাসবিহগুলো আদায় করছি। যেভাবে আল্লাহ চাইছেন আমি ওইভাবে করছি। আজকে আমলের বিনিময়, ইবাদতের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাকে মর্যাদা দান করেছেন। আজ আমারও সম্ভব, আপনারও সম্ভব। আপনারা যদি আমল করে দেন, গুনাহগুলো ছেড়ে দেন, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, অহংকার, গীবত, জিনা, চুরি, বাটপারি, সুদ, যা আছে ছেড়ে দেন, আমারও সম্ভব। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আপনি কেন পারবেন না? লোকমান হাকিম এই কথাই বলেছে, আমাকে দেখতে পারে না কিন্তু মানুষকে সম্মান করে, আমাদের যাবে। সুবহানাল্লাহ। আমাদের দেখলে চেহারা ফিরে দেখো। আজ
আমাকে ওর চেহারা দিকে তাকায় না, শুধু আমার আমল দিকে তাকায়। সুবহানাল্লাহ। কেমন জ্ঞান দান করেছেন, কেমন বুদ্ধি দান করেছেন, যারা কালো হওয়া সত্ত্বেও তার কাছে যাও। লোকমান হাকিম বলতেছে, তুমিও যদি এরকম ভাবে আমল করো, ইবাদত করো, নামাজ পড়ো, আল্লাহকে খুশি করাও, সে আল্লাহ আমাকে যেমন মর্যাদা দান করেছেন, ওই আল্লাহ তোমাকে এরকম মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। আপনারা কি পারবেন না আল্লাহ বলে দিতে? পারবেন না আল্লাহ বলে দিতে? কেন পারবেন না? গুনাহ ছেড়ে দেন। এক নম্বর শব্দ কি? গুনাহ ছেড়ে দেন। গুনাহ ছেড়ে দিলে অটোমেটিক আপনি আল্লাহ বলে দিবেন। অটোমেটিক কি দেবেন না? আল্লাহ বলে দিবেন। আপনি যদি গুনাহ না করেন তাহলে আল্লাহ বলে দিবেন। সাথে লোকমান আলাইহিস সালাম ছেলেকে কয়েকটা ওসিয়ত করবেন, ওয়াজ করবেন, বুঝেননি? এর সমস্যা কিন্তু এই ওয়াজের মধ্যে আমাদের সাথে কি কি ওসিয়ত করলেন ছেলেদেরকে, ওই ওসিয়তগুলো যদি আপনারা আমল করতে পারেন, সে আমলে আপনাকে আল্লাহ বলে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আমল করি না, যার কারণে আমরা হয়তো আল্লাহ আল্লাহ হতে পারি। আমরা এখনো নবী দ্বিধা লাভ করতে পারি না। আমরা কিসের আল্লাহ, কিসের উম্মত আমরা দাবি করি? আমরা আশিক রাসূল দাবি করে এখনো মুহাম্মদ হয় না। একটা লোকের জন্য জান করতে এলাম এবং ভাই আমার রাসূলকে কেবল জান দিলেন, মুখে মুখে বললে জানা হবে? আমল দিয়া, ইবাদত দিয়া, আমল দিয়া, ইবাদত দিয়া আপনি কি রাসূলকে মুহাব্বত করতে হবে। রাসূলকে মুহাব্বত করলেই আপনি আশিক রাসূল। আর দুনিয়ার থাকা অবস্থা যদি রাসূলের দিদার লাভ করতে পারেন, আল্লাহর কসম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার থাকা অবস্থায় সত্যের যুগে যদি আমাকে দেখতে পারো, জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কি চান না রাসূলের দিদার লাভ করতে? চাননি? সেই রাসূলই তো ওয়াজ করে বলতেছেন, সূরা লোকমান বলতেছেন, হে আমার উম্মতরা, লোকমান একটা কালো বর্ণ ছেলে ছিল, দেখতে খারাপ দেখা গেছে, সুতার গোলাম, একদম নিকৃষ্ট। সেই লোককে যদি আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করতে পারে, তুমি তো আমার উম্মত, শ্রেষ্ঠ উম্মত, তুমি কেন এই মর্যাদা অর্জন করতে পারবা না? তুমি কেন পারবা না? রাসূল আফসোস করে আমাকে নিয়ে, আপনি কি, আর আপনি কি করো? কোনো খবরই নেই রাসূলের ব্যাপারে, সুন্নাত গুলো কোনো খবরই নাই। আপনি আপনাদের সুন্নাত পালনই করেন না। আপনার মনে কষ্ট লাগতে পারে, কষ্ট নিয়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাত, গত সপ্তাহে কয়েকটা সুন্নাত বলছি, মসজিদের সুন্নাত বলছি, 5টা সুন্নাত বলছি না? মসজিদ থেকে বের হওয়ার কিন্তু 5টা সুন্নাত, কথা বুঝছেন? এটা তো বলছি আপনারা আমল করবেন। কিন্তু মসজিদের 5টা সুন্নাত বললাম, খেলা আছে আপনারা? এক নম্বর হলো কি, রাসূলের উপর দুরূদ পড়ব, পড়ার আগে বিসমিল্লাহ পড়ব, দুইটা। এই দুইটাকে একসাথে পড়া যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বুঝছেন? এরপরে আপনি দোয়া করবেন। তিন নম্বর কি? দোয়া করবেন, রাসূলের সুন্নাত, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এরপরে আপনি কি করবেন? 4 নম্বরে গেল না? এরপরে আপনি এরটাকে আপনি নিয়ত করে মসজিদে বলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীর প্রতি ভালোবাসা মহব্বত বাড়ায়। এই সংক্ষিপ্ত বলে এটা গত সপ্তাহে বলছি, আরেকটা আজকে আপনাদের সামনে তুলে ধরি। আমরা এই যে এটা কি বলে আপনাদের সামনে অনেক পড়ে না, কষ্ট নিয়ে না। আমি তো রাসূলের জন্য বলতেছি, আমি তো রাসূলকে ভালোবাসি, আমারও ভালোবাসা আল্লাহর সাথে বৃদ্ধি হয়, আপনারও বৃদ্ধি হয়, যুবক ভাইদের জন্য বৃদ্ধি হয়। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এটা কি বলা হয়? বড় জোরে বলে এটা কি বলা হয়? আপনি কি করে কাটি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, আমার দাড়ি মধ্যে খুন লাগাইলা করে পরিচয় হইতে আগার কথা হয়। আপনি কি করে দাড়ি মধ্যে আঘাত করেন? আমার বলা আমি রাসূলকে ভালোবাসি, আরে নাকি ধন্যবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন প্রেম আমার সাথে বুঝলাম না তো, প্রেমটাই আমি বুঝি না। মান বশরা ফালাইসা মিন্না, তুই না আমার লগে বড় ধোঁকাবাজ করলি, আমার লগে ঠাট্টা শুরু করলি, তুই তো আমার উম্মত না। তুই কি করে সেলুনে গিয়া এটা মেতে কুড়া লাগাস, আবার বলস আমি নবীকে ভালোবাসি। আরে বেকুব, বেকুব, এই জগতে হইতে পারে না। যুবক ভাইরা, দাড়ি রাখলে যে আপনাকে খারাপ দেখা যাবে, বঞ্চিত কারণা। বৈজ্ঞানিকেরা কি বলে? আপনি খবর নিয়ে দেখেন, দাড়ি রাখলে আপনার যৌবন ঠিক থাকবে, দাড়ি রাখলে আপনার চেহারা ঠিক থাকবে, দাড়ি রাখলে আপনার চোখের জ্যোতি ঠিক থাকবে, দাড়ি রাখলে আপনার পুরো শরীর ঠিক থাকবে। সুবহানাল্লাহ। আর সেই রাসূলও বলতেছেন একই কথা, যদি ফুল লাগাও
দেখে লাগাও আমার রাসূল বলে কি করো কলিজার মধ্যে থেকে ছুরি লাগাস আর আপনি বলেন যে আমি রাসূলের মহব্বত করি আপনি বলেন তো কিভাবে মহব্বত করলেন কিভাবে মহব্বত করলেন কয় পুরো হইলে বয়স নাতি মাতি হইলে ছেলে মেয়ে বিয়ে যখন দেবো তখন এটা কোন বয়স নিয়ে আপনি আপনারা কি নাই আমার কি খারাপ হইতে পারে আমার চেহারাটা বেশি ভালো না একবারে খারাপ দেখা যাবে না এই যে আল্লাহ রাসূলুল্লাহ আপনাদের মুআজ হিসাবে চেহারা মধ্যে চেহারা নুরানি চেহারা দেয়া যায় আমার চেহারা না খারাপ ওনার চেহারা দেখলে দুধের মধ্যে দেখে যে মাশাআল্লাহ কি সুন্দর দেখা যায় খারাপ দেখা যায় এই যে মুরগির খারাপ মুরগি আগের থেকে দাঁড়িয়ে লাগতেছে মনে চেহারা দেখা তো মাশাআল্লাহ দাড়ি রাখলে মুরগির খারাপ দেখা যায় না আর সে দাড়ি তো কাটে কাটার পর এটা মধ্যে মেডিসিন লাগা হাজার শূন্য মূল্য লাগায়া বসায়া আর ফেরেশতারা ফতোয়া দিতে তারে শেষ করে বলে আরে নবীর হুকুম করতেছিস কি করে হায়াত করছ তুই না নবীর ভালোবাসছ ফেরেশতারা কান্দে চতুর্দিকে কান্না শুরু করে আল্লাহ ওকে হেদায়েত দাও আর আপনারা জানেন দুই পাশে দুই ফেরেশতা থাকে এক ফেরেশতা লেখা শুরু করে পুরা আরেক ফেরেশতা দেখ নবীর উম্মত এর নবীর ভালোবাসে লেইস না পুরাটা দেখ সামনে থেকে হাত দাঁড়ি কাটনা লেগে দিব ইয়া আসলেইস না ফেরেশতা আমার পক্ষে সাপোর্ট করে ফেরেশতা আমার পক্ষে আল্লাহর কাছে কান্না করে আরে যুবক তুমি কি করে দাঁড়ি বাঁধা হাত করো কি করে খোল লাগাও তোমার কি ভয় লাগে না তুমি কি রাসূলকে ভালোবাসো না তুমি রাসূলকে মহব্বত করো না কিসের মহব্বত করো তুমি আমার পুত্র দ্বারা বুঝে আসো না আপনি বলে না যুবক তুমি বলো এই দাঁড়ি বাঁধা রাখলে তোমার কি সুন্দর জন্য দেখা যায় তুমি জানো রাসূল খুশি হয়ে যায় মৃত্যুর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি দাড়ি থাকে সন্তান যদি দাড়ি থাকে আর দাড়ির অবস্থা সে দাড়ি যদি খুল না লাগায় সারাদিন সাড়ে 3 হাত মাটির নিচে দেওয়া হয় এই মাটিও তার জন্য দোয়া করতে থাকে সুবহানাল্লাহ মাটিও তার জন্য দোয়া করতে থাকে কিন্তু তার কিছু গুনাহ আছে গুনাহের কারণে তার আযাব হবে ফেরেশতারা বলেন খবরদার এই শরীরে মধ্যে আযাব দিস না কেন আযাব দেব না আমার রাসূলের সুন্নাত আছে সুবহানাল্লাহ আরে যুবক তোমাদেরকে হাতে পায়ে ধরে কি করে খুন লাগাও এই গালের মধ্যে একটু সুন্দর লাগে না একটু লেডিস তোমাকে ভালোবাসবে বলে না তোমাকে তুমি একটু দাঁড়িয়ে রেখে দেখো তোমার কত সুন্দর দেখা যায় আপনাদের নিজামাদের দাঁড়িয়ে রাখছেন চেহারা কত সুন্দর দেখা যায় আমার রাসূল তোমার জন্য সুপারিশ করবে যুবক তুমি কি করে ছেড়ে গিয়া কাঠার পরে এটা কি করো আঘাত করতে থাকো এক সপ্তাহ না 2 সপ্তাহ না এরকম করো একটা লেডিসের জন্য তুমি এই কাজ করো খবরদার আপনারা এই কাজটা করেন আপনারা এই কাজটা করেন না আমি হাতে ধরে করি হুজুর আপনি মুহাম্মে ইয়াতে পয়সা পদ্ধতি করে কোন হাতে ধরে বাইরে করে এরকম কোন আল্লাহ ধরে পাও আমার আল্লাহর জন্য কসম করে বলি আমার আল্লাহর জন্য রাসূলের জন্য আমি আপনার পাও ধরে দাঁড়িয়ে রাখতে পারি আমার রাসূল তো খুশি হবে আমি খুশি হতে পারবো আপনি আসেন অথবা আমার মাথা সাজান শুনে বলি আপনি বলেন হুজুর পছন্দ না আপনি পাও ধরবেন আপনি পাও ধরে আমি দাঁড়িয়ে রাখবো আল্লাহর কসম এ কোরআন সাক্ষী আপনি পাও ধরবেন তারপর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা আপনি তো ফারাই সেভেন করতে পারে যাবেন আপনার খবর আছে কি করে নবী সুন্নাত আপনি কাটেন এই দাড়ির মধ্যে খুব লাগাই আবার কি সুন্দর করে একটা না আমি একবার আমি তো প্রায় নিজে নিজে গাড়ি মাঝে মাঝে সেরে তো ঠিক লাগে কত বুঝবেন পাঁচ মাস বেবি আমি নিজে নিজে গাড়ি আপনি একদিন দেখি মাশাআল্লাহ একজন এত চেহারা সুন্দর আল্লাহ যে দুনিয়ার মধ্যে আল্লাহ এত সুন্দর দিয়েছে দেখলে বোঝা ওই চেহারা দিয়ে আমি মনে করে চিন্তা করলাম আল্লাহর এই বান্দারা যদি গাড়িটা রাখতো কত সুন্দর দেখা আর এই চেহারার মধ্যে সে লাগাইতেছে কত ফেরেশতা কাঁদতেছে তার জন্য কত মানুষ তার জন্য কত লোক তার জন্য কান্না করতেছে আর সে খুশি হয়ে আনন্দের সাথে এই খুন লাগাইতেছে আবার বলে আমি নবীর প্রেমিক আরে যুবক এটা রাসূলের সাথে তুমি ধাক্কা দিলা এই মিয়া আমি কি আপনার সাথে মহব্বত করি আপনার একদিন উদাহরণ দিয়েছি আবার উদাহরণ দেই আমি আপনার সাথে মহব্বত অনেক মহব্বত কিন্তু অনেক ভালোবাসা সবাই জানে কিন্তু আপনার সম্মানই করি আরেকজনের কাছে এটা মহব্বত আপনার বলেন এটা মহব্বত বরং আরেকজনের বলে রে তোর লাগে এত মহব্বত সে তোমার বদনামি করে এই কই কি হে তো আমার দোস্ত হে তো আমার পিয়ারা আমার অনেক ভালোবাসা তার সাথে কিছু বুঝি না একটা ডিম খেলে অর্ধেক ডিম খাই তার হাতে খাওয়া সে আমার বদনামি করে
তখন আপনার কাছে কি বলে বলতে বলতে টাকা পাবেন না, কথা বলা টাকা পাবেন না, এটা ঠিকই বুঝতে হবে। এটা কেমনে বুঝতে হবে? এটা জেনে বুঝতেন হুবুব ওটা ওইভাবে বুঝেন যে আমার রাসূল বলেছে কখনো বলিস না আমার ভালোবাসা তোর ভালোবাসা বিশ্বাস করি না, তোর আমল দিয়ে বিশ্বাস করতে হবে। কত সত্য বলছিলেন আমার তরিকা বলছিলাম না, তো তরিকা থেকে আমল থেকে তুই আমাকে মহব্বত কর, আমি রাসূল ওয়াদা দিলাম সব কিছুকে তোর সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। যুবক এখনো সময় আছে, তুমি কি করো? রাসূলের সুন্নাত গুলো চিন্তা করো। এই জন্য আজকে একটা সুন্নাত বললাম আপনাদের সাথে যে এই একটা দাড়ি, আল্লাহ রাসূলের দাড়ি আপনারা কাদের কি করে ফুল লাগান? যুবকরা এই বয়সে করবো না, কোন বয়সে করবো? আরে বয়স কি আর কি যুবক নাই? হুজুররা কি যুবক ছিল না? আমি কি যুবক ছিলাম না? এই জন্য কি আমার কেউ খারাপ করেছে? বরঞ্চ আমি দাড়ি কাটলাম উল্টা করবো, আর হুজুর দাড়ি কাটে আমার লাগে হ্যাঁ মায়া লাগে, হে তো দাড়ি কাটে লাগে মায়া। আফসোস করে অথচ এই লোকটা সেলুনে গিয়ে আসে কিভাবে খুন লাগাই? ওরে যুবক, তোমাকে হাতে ধরলাম, পায়ে ধরলাম, যদি সত্যিকারের রাসূলকে ভালোবাসো, ও আমার বয়সে যারা বৃদ্ধ বয়সে যারা আছেন তারা এখনো দাঁড়িয়ে রাখেন নাই, আপনাকে হাতে ধরলাম, পায়ে ধরলাম। আপনি যদি সত্যিকারের রাসূলকে ভালোবাসেন, সত্যিকারের যদি বলে রসকে আল্লাহ বিশ্বাস করেন, আপনি দাঁড়িয়ে রেখে দেন, তাহলে আপনার হবে আশিক হবে। আমি গতকালকে একটা কাহিনী, গতকালের আগের দিন একটা কাহিনী, গতকালকে নারায়ণগঞ্জে গেছিলাম কাজে, যাওয়ার পরে ওনার পিছনে একটা মুরব্বী আছে, ওনার সামনে একটা লোক কথা বলতে দাড়ি ছাড়া, মানে আমি সবাই চেষ্টা করি সালাম দেওয়ার জন্য, আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, চিন্তা করতেছি পিছনে যে লোকটা আছে এই লোকটা সালাম দিলাম, আল্লাহ দেওয়া যায় দিলাম আসসালামু আলাইকুম, ওই লোকটা আমাদের আমার সালাম দিলাম না, আমার কিছু শুনলাম জানেন এই বুশ খায়, সুদ খায়, গাঁজা খায়, এরা সালাম দিলেন? আমি কি জানি মদ খায়, গাঁজা খায়, আমি জানি? অথচ ওনার লেবাসটা দেখে ওনার যে পরিচ্ছন্নতা ছিল, নবীর প্রতি একটা ভালোবাসা ছিল, সে ভালোবাসা আঘাত করে নাই, যার কারণে আমি সালাম দিলাম। আর ওনার লেবাস না থাকার কারণে সন্দেহ আছে হিন্দু না মুসলিম, আল্লাহ ভালো জানে, সালাম দিয়ে দিল মুসলিম করে দেয়, এজন্য সালাম দিয়ে দিল। আর আপনি যদি কি দাঁড়িয়ে রাখেন, সন্দেহহীন অহরহর ঘটনা হয়ে গেছে, একজন মারা গেছে, যার চিনা নাই, জানা নাই, বোঝা নাই, মুসলমান দাবি করে সে মুসলমান, হিন্দুরা দাবি করে সে হিন্দু, দেখতে খারাপ হয়ে আছে। এই ঘটনা বললাম না আপনাদের সামনে। আর আপনি যদি দাঁড়িয়ে রাখেন, দাঁড়িয়ে রাখলে তার একটা কি লেবাস তৈরি হয়ে গেল, সে দাঁড়িয়ে রাখা মানে কি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। দাঁড়িয়ে রাখা মানে কি নবীর প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। তারপর সময় দাঁড়িয়ে রাখবেন তো ইনশাআল্লাহ। আমাকে খুশি করার জন্য নয়, হুজুর বলছেন না আপনাকে আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য। আর দাঁড়িয়ে রাখছেন, আর কবে দাঁড়িয়ে রাখলে কি ব্যস্ততা মানে কি? আরে ভাই, এই তো কোন ধরনের প্রশ্ন করলেন? আমি নিজের প্রশ্ন করে আপনি প্রশ্ন করতেছি। দেখলাম তুমি গ্যারান্টি কি বলে দাঁড়িয়ে রাখতে একটা দাও না? আরে দাঁড়িয়ে রাখলে ব্যস্ত দাও। আরে রবীন্দ্র ঠাকুরও দাঁড়িয়ে ছিল, রবীন্দ্র ঠাকুর দাঁড়িয়ে ছিল না? এই আমার কি দাঁড়িয়ে দাম দাঁড়িয়ে, এই জন্য হ্যাঁ জানাতে কথা বললে হ্যাঁ জানাতে বাবা। কারণ সে ছিল সে ছিল অমুসলিম, এর কবি হিসেবে ভালো ছিল, ঠিক আছে, কথা বলেন নাই? অমুসলিম থাকার কারণে সে কি তার জন্য আমরা মুসলমান বলতে পারি না, সে জান্নাতে যাবে পশ্চিম কারণ না। কারণ মুসলিম ছাড়া যারা অমুসলিম তারা বিনা হিসেবে হিসাবে নাই, হিসাব যা আছে আমার, হিসাব যা আছে আমার আপনার। আপনি দাঁড়িয়ে রাখবেন, দাঁড়িয়ে রাখলে দুনিয়াতে আপনাকে একটা সম্মান দিবে, আপনি দাঁড়িয়ে রাখবেন মরার সাথে সাথে খবরে একটা সম্মান পাবেন, সেই সম্মান আপনি অর্জন করেন। আর দাঁড়িয়ে রাখার পর আপনি মন চাবে না খারাপ কাজ যদি করেন, তাহলে তো রবীন্দ্র ঠাকুর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার কথা রাগ করেন না, আমি রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আপনাদের সাথে তুলে ধরেছি। হুজুর এত কঠিন, এটা কঠিন কথা না। আপনি নিজে প্রশ্ন করেন যে আমি কি করে এই দাড়ি রাখি, অথচ রাসূল কাছে দাড়ি কাটলে আমার কলিজা সিয়া হয়। আপনি যে একজনের মুহাব্বত তারা যদি বন্ধনে করুন, সেই জিনিসটা বুঝেন। আর রাসূলের কাছে প্রিয় আমার সাথে মুহাব্বত ভালোবাসা, আমার প্রিয় উম্মত। আর হে রাসূল কাছে দাড়ি মধ্যে খুব লাগাস, আমার কলিজার মধ্যে আঘাত লাগা হয়, কলিজাটা সিরা হয়, আপনি এটা বিশ্বাস করেন না? হ্যাঁ,
যুবক ভাইয়া যারা আছেন, বৃদ্ধ ভাইয়ারা আছেন, হাতে ধরি পায়ে ধরি আপনারা সবাই দাঁড়িয়ে রাখবেন। দাঁড়িয়ে রাখলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনি একটা মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আমরা প্রায় সময় চিকিৎসার মধ্যে আন্দোলনের মধ্যে দেখছি, এই চুপ কর, মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছে, যাই করছে অনেক করছে, সম্মানটা কি লেগে গেছে? দাঁড়িয়ে লেগে গেছে। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আপনি কি করতে হবে? কি মতো বলে গেছেন, কষ্ট কথা বলে গেছেন। স্মরণ করবে আল্লাহ, নবীর সুন্নাত তো নাই, একটা সুন্নাত ধরে গেছি, এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ উদ্ধার করে দেবে, আল্লাহ উদ্ধার করে দেবে। ডাকাত দল আপনাকে ধরে বলছে, ডাকাত আপনাকে চিনে না, আপনিও ডাকাতদের চিনেন না, ডাকাত আপনাকে শেষ করে বলেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই যে একটা সুন্নাত আল্লাহ, গুনার তো কোনো শেষ নাই, কিন্তু তোমার কাছে নবীর একটা সুন্নাত, এই সুন্নাতের সিরা বাঁচায় নাও। স্বয়ং আল্লাহ আপনাকে সুন্নাত দিতে পারে। আপনি বিশ্বাস করেন, কিন্তু বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে হবে না। বিশ্বাস করে আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপদ বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের সুন্নাতগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। খাঁটি আশিকের রাসূল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আশিকের রাসূল দাবি করবেন, আমল করা আশিকের রাসূল দাবি করবেন, নবী তরিকাতে তাহলে দেখবেন আপনি এই অবস্থার মধ্যে আপনি নবী দিদার লাভ করতে পারবেন। আপনার নবীজি দেখতে চান আপনারা? হাত তোলেন সবাই, হাত তোলেন। আল্লাহ আমাদের সকলকে নবীজিকে দেখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। খোদার কসম করে বলি, গুনাহ ছেড়ে দেন, নবীর সুন্নাতগুলো আদায় করেন। আমি বললাম তো আপনাদের খাবারের সুন্নাত বলছি, এবারে নবীর মসজিদে প্রবেশ পর্যন্ত যে সামনে আরো সুন্নাত পাবো, এই সুন্নাতগুলো আমল করতে আমার টাকা লাগে না, পয়সা লাগে না, ঘর বাড়ি বেচা লাগে না, কিন্তু কিছুই প্রয়োজন হবে না, শুধু আমল করবেন। আল্লাহর কসম করে বলি, দুনিয়া থাকার অবস্থায় আপনি নবীর দিদার পাবেন। সুবহানাল্লাহ। আপনারা অবশ্যই অচিরেই নবীর দিদার লাভ করবেন। নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়বেন। কি করবেন? দরুদ পড়বেন, বেশি বেশি করে যত পড়তে পারেন, সেটা যে দরুদটা পারেন আপনি পড়েন। সংক্ষিপ্ত একটা দরুদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই লাগে বলেন সাল্লাল্লাহু, আবার বলেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু, সবাই শুদ্ধ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগেটা সব, পরেরটা সিন। সিনের জায়গা শব্দ দেয়, শব্দ জায়গা সিনে অর্থ যেমন ভিন্ন হইয়া, বুঝছেন কি? এই জন্য আপনাদের পড়াইলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কি বলে জানেন? এই উম্মতরা শোন, আমার নবীর উপর দিয়ে একবার দরুদ পড়ো, 10টা নেকি তোর আমলনামা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূলের কত মহব্বত করে, আর রাসূলের উপর দরুদ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ব্যাপারে সামনে আসবে ইনশাআল্লাহ, আপনাদের সামনে দাঁড়ায় পাইবে ইনশাআল্লাহ আসবে। আমার রাসূলের জন্য আল্লাহ বলেছেন, ও বন্ধুরা শুনুন, যারা এই করবেন মহব্বত করে আমার রাসূলকে মহব্বত করবি, ভালোবাসবি, রাসূলের সুন্নাতগুলো জিন্দা করবি, আমি আল্লাহর কসম খাইলাম, একবার দরুদ পড়বি, 10টা নেকি তোর আমলনামা দিয়ে দেব। আল্লাহ খুশি হইয়া 10টা নেকি দিয়ে দেব, দোস্তের প্রতি আমল করার কারণে। আর আমি মহব্বত হইয়া গুনাহগার। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। সমুদ্র শেষ আরেকটা সুন্নাত বললাম, আজকে দাঁড়িয়ে সুন্নাত বললাম, সামনে আর অনেকটা সুন্নাত বলবো। আপনার যে সুন্নাতগুলো আপনাদের প্রয়োজন, ওই সুন্নাতগুলো আপনাদের তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লোকমান হাকিমের মতো আমল করার আর নবীর সুন্নাত যে দাঁড়িয়ে বলছি, এই দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।